এইখানে থেকেই দেখা যাচ্ছে এই যে হচ্ছে আখালুকি আহর, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো দেখো এতটা দূরে কিন্তু আছে, আমি প্রচুর এক্সাইটেড ওখানে কী হবে এসব কিছু দেখার জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাইস্টু। তোমরা সবাই কেমন আছো? আজকে তো আমি অনেক অনেক বেশি হ্যাপি আছি, বিকজ আজকে ছিল ওই যে দধির বান্ধব, তো ওখানে যাবো অ্যান্ড আরও প্ল্যান আছে আরও অনেক কিছু, তো সব কিছু দেখা হবে। বাট চলো আমি বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। বাচ্চা এখন মোটামুটি বাজে 9:13, একটু লেট করে, কিন্তু আমি এখানে ঘুম থেকে উঠেছি। ভাই সাধারণত একটু লেট করে তো উঠতেই হয়। উঠে তার ব্রাশ করার পর চা খেয়ে নিচ্ছিলাম। এখানে চা ছিল, বিস্কিট অ্যান্ড এই যে চিয়া ভাজা ছিল, যেটা এই আমরা খেয়েছি, কি মানে এনজয় করেছি। আর এখানে কিন্তু আমি আটা এটা তো আমি আটা দিয়ে দিই, এটা আমি অন্য একটা জিনিস দিয়ে দিয়েছি, তোমাদের বলতে পারে আমি কি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি চকলেট খাচ্ছিলাম, পাঁচ চকলেট যেটা আমি আজকে খেয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড তারপর খাওয়া শেষে ভেবে যে টিভি দিচ্ছি, ঠিক আছে, এটার পরে আমি টিভি দেখবো, ওকে। দেখতে পাচ্ছি আমি অলরেডি স্নান করে চলে এসেছি, বিকজ ওখান থেকে এর সাথে কাপড়ও পরেছে, কিন্তু এটা পরে আমি যাবো, ঠিক আছে। নাইরা একটা পরে কিন্তু আমি যাব আজকে ওই যে মানে দন্দির বা কীর্তন যেখানে হবে সেখানে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো চলো আমরা তোমাদের হোম ট্যুর দেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছি এখানে একটা ডাইনিং টেবিল, আর এদিক থেকে কিন্তু আমি চলে এসেছিলাম, মানে ওইদিকে কিন্তু ছিল অ্যাকচুয়ালি বারান্দা, এইদিকে দেখতে পাচ্ছ এখানে কিচেন ছিল, অ্যান্ড এখানে জানলা ছিল, এখানে ডাইনিং টেবিল ছিল, অ্যান্ড ওইদিকে এদিকে একটা বিছানাও ছিল, অ্যান্ড সাইডে একটা রুম আছে, তা তোমার দেখাচ্ছি। এখানে দুটো বিছানা আছে, এখানে টিভি রুম, অ্যান্ড তারপরে এই সাইডে একটা রুম আছে, এদিকে আরও বাইরের বারান্দা আছে, এখানে একটা রুম আছে, আর এই দেখো এখানে একটা ডাইনিং আছে যেখানে আমি প্রায়শই থাকি, দেখতে পাচ্ছ। তোমাদের মোটামুটি আমি তারপর হোম ট্যুর দিচ্ছি, বাই আমি আর কি হোম ট্যুর দেবো দেখো। তো এখানে আমি যত বুঝতে পারবে কোথায় থাকি না মামা। আর এখানে আমি মোটামুটি এখানে ট্রাই করেছি কোরিয়ান লিপ ক্রিয়েট করে, আমি চাই না কতটুকু পেরেছি, বাট আমি চেষ্টা করে কিন্তু একটা কোরিয়ান লিপ ক্রিয়েট করেছি। আর এখানে এতটা হ্যাপি ছিলাম এটা ক্রিয়েট করার পরে, কি বলবো ভাই, কী করতে এত কষ্ট হয়েছে। কিন্তু টোটোরা দেখে যে কেউ করতে পারে, এটা অনেক ইজি ছিল, কঠিন ছিল না। দিকে তো ঘোরা করে কি সুন্দর লাইট মানে বাতি জ্বলছিল, এটা আমি দেখি ফার্স্টে আমার মামা আত্ম ভাই দেখে যেতে দেখা। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি আমরা তৈরি, মানে সবাই তৈরি, ওখানে আমরা যাচ্ছি ফাইনালি যেখানে যাবো, ওই দিক থেকে যেতে হয়, তো আমরা এখন যাচ্ছি তো ওই দিকে রাস্তা দিয়ে। আর এখান থেকে কিন্তু প্রায় দেখা যায় না, মানে অনেকটুকু দূরই হেঁটে যেতে হয়, যেহেতু গাড়ি যাবে না, তাই আমাদের হেঁটে যেতে হবে ওই সাইডে। তো এখান থেকে রাস্তা পার হওয়ার পর পুল পার হওয়ার এগুলো পরে কিন্তু ওখানে কীর্তন হচ্ছে, আমার মা কিন্তু আগে চলে গেছে, আমরা লাস্টে গেছে। দেখো এখান থেকে আমাদের নেমে তারপর এদিকে হাওড়ের দিকে যেতে হবে, ঠিক আছে। অনেক ইন্টারেস্টিং না? এখানে এইভাবে হাঁটতে এত প্রবলেম হচ্ছিলো, কি বলবো ভাই, আমি এখানে কত কষ্ট করে হেঁটেছি মধ্যে বলার মতো না, সত্যি হাঁটতে অনেক কষ্ট হয়েছিল। আর চারিদিকে মনে হচ্ছিল যে পড়ে যাবে এরকম একটা অবস্থা। আর এই এখন দূর থেকে যখন দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে মানে ওই কীর্তনের জায়গা, এটা হাওড়ের মাঝখানে হয়েছিল, যেহেতু জায়গাটা একটু বড়ো করে হয়েছিল তাই। তো ফাইনালি এখানে গেম বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মানে চিৎকার করতেও না, কথা বলে শুনতেও না, যেহেতু এর তো পুরো মানে চান্স তোমাদের কি আর বলি। আর এখানে দেখতে পাচ্ছ কত লোক এখানে এসেছিলে কীর্তন দেখার জন্য, সেটা কীর্তন হচ্ছিলো, ঠিক আছে। মানে দুধের বান্ধব হবে, কীর্তন তো কালকেই হয়েছে, ওটা দেখাতে পারিনি, বাট আজকে দুধের বান্ধব হবে, তার জন্য অনেক লোক এসেছে এইখানে। এটা কিন্তু মামার বাড়িতে প্রতি বছর হয়, এটা আমি ফার্স্ট মানে মামার বাড়িতে দেখছি, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে যাচ্ছি এখন কিছু খেতে, সাইডে মেলা বসেছিল, তাই ওখানে গিয়ে কিছু খেয়ে আসি, তাই আমরা যাচ্ছি এখন খেতে। ভাই আমি অনেক ইন্টারেস্টিং রয়েছিলাম ঝালমুড়ি দোকানে, এখানে আমরা ঝালমুড়ি খেয়েছি, ঠিক আছে। আর ওখানে ফুচকা অনেক কিছু, বাট আজকে যেন কোথায় ছিল, এরা আইসক্রিম খেয়েছিলাম, ঠিক আছে। আর দেন এখানে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি, এখান থেকে আমরা হাওড়ে যাচ্ছি, ঠিক আছে, রওনা দিচ্ছি ওখান থেকে যাওয়ার জন্য। ওখান থেকে আমরা কিন্তু হাওড়ে যাবো, ঠিক আছে, আখালুকে। আর এখান থেকে তোমাদের নিয়ে যাবো অনেক সুন্দর জায়গায়, তুমি চলো দেখা যায়, ঠিক আছে। এখানে আমরা চকলেটও কিনেছিলাম, আর ওখানে আমি কম হলে 4বার আইসক্রিম আর ঝালমুড়ি খেয়েছি, বাট ওগুলো ভিডিও করা হয়নি, এখানে কিছুই ছিল না খাওয়ার, তাই দুটোকেই খেয়েছি। আর এখন ফাইনালি রওনা দিচ্ছি যাওয়ার জন্য, এখানে আমি অপেক্ষা করছি আমার মামাতো ভাইরা আসে, তারপর যাবো। এখানে আমরা ফাইনালি স্টার্ট করলাম, মানে এখন আমরা যাচ্ছি। আমার তো অনেক ইন্টারেস্টিং আছে, জানি না কোথায় যাবো, অনেক ইন্টারেস্টিং। আর এখান থেকে দেখতে পাচ্ছ এতটা দূরে কিন্তু এটা ডিস্টেন্স, ঠিক আছে, এতটা দূরে এটা অবস্থিত। তো দেখতেই পাচ্ছ ওইদিকে যেতে হবে আমাদের, তো আমি তো প্রচুর এক সাইডে চলে যাওয়া যায়। দেখো এখানে অলকপি গাছ ছিল, ঠিক আছে, এখানে ছোটো ছোটো অলকপি মূলা আরও অনেক কিছু খেয়েছিল সেটা, ঠিক আছে। আর গাছ যেখানে ধান চাষ হচ্ছিল, ওখানে ধান চাষ করছিল অনেকটুকু জায়গা জুড়ে, এইদিকে ধান চাষ হচ্ছিলো হাওড়ের মধ্যে, মানে বুঝতে পারছি কত সুন্দর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়েছিল, সন্ধ্যার সময় আমরা এখান থেকে যাচ্ছিলাম, ঠিক আছে। আর এদিক থেকে দেখা যাচ্ছিলো ওখানে সূর্য দেখা যাচ্ছিলো, ওই দিক থেকে মানে একটু লিটি বেরিয়ে গেছিলো, আমার জন্য অবস্থা খারাপ। তো চলো দেখা যায়, এখানে পাখি ছিল, কি সুন্দর না? এটা আমাদের শেয়ার না করলেই নয়, তো চলো দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও প্লিজ। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে।
মানে দেখানো যাক কি কি সুন্দর কিছু দৃশ্য আমরা এখানে দেখেছি। দেখো আমরা পৌঁছে যাচ্ছি, তো অনেক ইন্টারেস্টিং ভাই দেখা যাবো কত ইন্টারেস্টিং। আমি মানে এত বেশি ইন্টারেস্টিং ভাই দেখতে যাবো, এত খুশি লাগছিল আমার তখন কি বলবো। এইদিকে মামা তো সবাই অপেক্ষা করতে পারছে, ওরা তো হাঁটু কাটতে পারে, আমি তো পারি না। এখানে দেখো এখানে মামির ক্ষেত, আর এখানে সবাই না মানে কে না এখান থেকে ফড়া সব কিছু নিয়ে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ মূলা ভেঙেছে, মানে মানুষ হয়তো খারাপ হতে পারে না, না বলে নিয়ে নিয়েছে। আর এতগুলো মূলো নিয়েছে, মূলো এখানে ফেলেও দিয়েছে, মানে এত খারাপ কেন আমার সেটাই বোঝা যায় না। দেখো মানুষ আর এই দেখো এখান থেকে ওইখানে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষেত। এখানে আমরা ছবিটা অনেক ইন্টারেস্টিং লাগছে, মানে সয়াবিন ক্ষেতে দেখতে যাচ্ছে। সয়াবিন ক্ষেতের তুমি বলা হয়নি যে সয়াবিন ক্ষেত এত সুন্দর ফুলগুলা ছিল, জাস্ট দেখো মানে সয়াবিন ক্ষেতের ফুল এত সুন্দর চারিদিক, জাস্ট দেখো খুবই সুন্দর না, আমার প্রচুর ভালো লেগেছে। আসলে তোমাদের ভালো লেগেছে? দেখো এদিকে আর কপের ক্ষেত ছিল, আর ওইখানে কিন্তু মা মানে আমার তো ভাই মূলা নিয়ে নিয়েছিল, বিকজ অনেকগুলো পড়েছিল। এত সুন্দর দৃশ্যগুলো ছিল, মানে দেখো ক্রিয়েট না করলেই না, মানে এত সুন্দর সাধারণ ফুল যে এতটা সুন্দর এতটা কিউট হতে পারে ভাবাই যায় না। চিন্তা কর কি সুন্দর না। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে ক্ষেতের মধ্যে। এত সুন্দর ক্ষেত ছিল ভাই কি বলবো, মানে আমার এত ভালো লাগছিল। সয়াবিন ক্ষেতের মধ্যে চারিদিকে ফুল ফুলে ভরা ছিল, এত সুন্দর জায়গা ছিল। আমাদের কেমন লেগেছে বলো, অবশ্যই কমেন্ট করতে ভুলোই না। মানে এটা জানো কি সূর্য মানে এত দূরে ছিল, কি কিউট লাগছে সূর্যটাকে ভাই। আর এখানে আমরা এটাও খুঁজছি কি সুন্দর। আগে ধান চাষ হয়েছিল, আই হোপ তোমরা দেখেই বুঝতে পারছো। এখনো হালকা হালকা ধানগুলো না এখানে এখনো রয়ে গেছে, এটা তোমরা দেখলে চিনতে বুঝতে পারবে। আর ওখানে দেখো ওইখানে বেশি আসছে, আমরা ওদিকে যাচ্ছি ছবি উঠতে, তাহলে দেখতে ভালো লাগবে না। তাই দেখো এখানের মধ্যে ছিল কি সুন্দর শস্য ক্ষেত ছিল, কি তাই সুন্দর না। আর এখানে কিন্তু এরকম শস্য অনেক কিছু করতে পাওয়া যায়। এদিকে সবাই আমার জন্য অপেক্ষা করছিল যাওয়ার জন্য। আমার ভাই এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। আমাদের কেমন লাগবে অবশ্যই হচ্ছে। দেখো মানে কোনো জায়গা হচ্ছে না, বাট এই সাইডে এখনো ক্ষেতটা হচ্ছে। দৃশ্যগুলো দেখো চারিদিকে শুধু ক্ষেত, মানে এত সুন্দর, সিরিয়াসলি লাগবে। দূর পর্যন্ত এখানের মধ্যে ছিল, তোমাদের সাথে দেখাচ্ছি, এখানে সবাই ছবি উঠছে, অবস্থা কি সুন্দর না দেখো তো। আর এই গাইস আমরা এখানে যাচ্ছি, তো চলো ব্যবস্থার মধ্যে দেখাই। এত সুন্দর জায়গা তোমাদের না দেখালেই না, তো চলো দেখা যাক। সব কিছু করে চলে যাচ্ছিলাম, আর আমি একটা ফুল এখানে পেটে নিয়েছি, কারণ সুন্দর লাগতো তাহলে। এত ছবি উঠেছি না কি বলি, বেশি ভাই আমার ছবি আমার ভাই সব ওয়েট করছে, কারণ আমাকে চিৎকার করে ডাকছে, দেখ কত সুন্দর জায়গা ছবি চলে। ওদিকে একটা সুন্দর মানে একটা জায়গা ছিল, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে ফার্স্টে ভেবেছিলাম কোনো জায়গা নেই, তারপর এই সাইডে দেখি ও মা কতগুলো, মানে এত সুন্দর একটা ফুল না, দেখলেই মনোরঞ্জন। তোমরা আশা করি সবাই পছন্দ করো এই ফুলটা, এত সুন্দর লাগে। মাঝে মাঝে আমাদের কি বলি, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে জায়গাটা। ছবি তো আমি প্রচুর উঠেছি, মানে অভাব নেই এরকম। মানে ফুল লাল টকটকে এত কিউট দেখতে লাগছে ভাই কি বলবো, মানে এত কিউট সূর্য হতে পারে ভাবো। হ্যাঁ আমি এতটা দূরত্ব তোমাদের দেখা যাবে, দেখলে আশা করি বুঝতে পারবে আমি কত। দেখো এতটুকু দূরে আমি দেখিয়েছি কিভাবে যাচ্ছি এখান থেকে। দেখো আর তোমাদের জিনিস দেখাচ্ছি, এখানে মাছ দেখাবো তোমাদের, ওয়েট করো। এখানে মাছ দেখতে পাচ্ছ কি কিউট, মানে মাছগুলো মাইরে সব পুরো জীবিত টাইপের মাছ, এত কিউট দেখো তোমরা। তোমরা দেখতে পেয়েছো এখানে মাছ ছিল অনেকগুলা, দেখাবো ততই তোমরা খুশি হয়। মানে এত সুন্দর একটা জায়গা। আর তোমাদের যে বলেছিলাম আখালুকি আওয়ার, এই হচ্ছে সেই আখালুকি আওয়ার, মানে এত সুন্দর জায়গার মধ্যে এই আওয়ারটা পড়েছে। পৃথিবীর বড় প্রায় এশিয়া মহাদেশের সবচেয়ে একটা বৃহত্তম আহারের মধ্যে অন্যতম একটা হাওর হচ্ছে আখালুকি আওয়ার। তোমরা জানোই ব্যাপারটা, অ্যান্ড আমার আবার সেখানেই পড়েছে। আমি কত ভাগ্যবতী না, কত লাকি দেখো আমি, কি সুন্দর। এখান থেকে যাচ্ছি, আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা, বিকজ তোমাদের যতটা সম্ভব ক্লিপ দেওয়ার চেষ্টা করছি। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, যতই বলি সুন্দর সুন্দর সুন্দর, মিথ্যা বলছি না, সিরিয়াসলি খুবই সুন্দর দেখতে জায়গাটা, তোমাদের তো দেখাতেই হতো। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে কিচ্ছু চাই না গাইস, শুধুমাত্র আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাই, তারপর এডিটিং করবো, আবার কিন্তু আমাদের রেগুলার করতে হবে, আবার গিয়ে করবো। তাই প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দেন, ভিডিওটা লাইক করতে ভুলুন না। তো ওকে চলো ভিডিওটা কন্টিনিউ করি। কি সুন্দর হাওর ছিল না, কি সুন্দর এখানে গরুগুলো ছিল এখানে রাখা, মানে এখন গরু নিতে আসবে, ঠিক আছে। আর এটা এত বড় ভিডিও ছিল, তোমাদের কী বলবো। আর এদিকে দেখো কি সুন্দর একটা ক্ষেত ছিল, কিসের ক্ষেত ছিল আমি জানি না শিওর, বাট দেখতে কি কিউট লাগছিল না, পাতাগুলো কি কিউট ছোটো ছোটো রঙিন ছিল, তাই না।
তো গাইস দেখো তোমাদের এটা অনেক সুন্দর আর এত সুন্দর এক্সাইটেড জিনিস তোমাদের দেখাতে যাচ্ছে। তো আমি তো প্রচুর এক্সাইটেড, চলো যাই, তোমাদের হয়তো ভাবছো কি দেখাবো, তো ওখান থেকে গেলে তোমার দেখাতে পারবো, অনেক খুশি আমি। তো চলে যাই, আমি কত এক্সাইটেড ছিলাম, সব এক্সাইটমেন্ট চলে গেছে, কারণ এটা এতটা দূরে ছিল না, ভেবেছিলাম পাশে ছিল, দূর থেকে দেখে বোঝা যায় না, বাট এরকম ছিল। মানে আমরা তোমার দেখাচ্ছি দেখো ওইদিকে যাওয়া যাবে না, তোমাদের দেখাতাম পাশে গিয়ে, এবার কিছু করার নেই, এটা যেহেতু পানিতে ছিল আমার পা যাবে তাই। আর ওদিকে আর ওই দিক সাইডে আসে যাওয়ার, কিন্তু এতটুকু দূরে তো আমি যেতে পারবো না, তাই না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের আমি দেখাতাম, আমার পুরো মনটাই খারাপ হয়ে যায়, আমি যেতে চাইছিলাম যে কতটুকু দূরে ছিল, কিন্তু জুম করে দেখাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ যেতে পারিনি, সেটার জন্য মনটা একটু খারাপ। আমি ভেবেছিলাম চলে যাবো, বাট যেতে পারি না, অবস্থা দেখো জাস্ট মন পুরো খারাপ হয়ে গেছে। ভেবেছি কয়েকটা ছবি তুলবো, ক্লিপ তুলবো, বাট দেখাতে পারি সে দেখি বাবরা এত দূরে আমি এসেছিলাম না, চলো কি না কি দেখবো, বাট আসলে কিছুই হয়নি। ঠিক আছে, যতদূর তোমাদের সাথে সম্ভবভাবে ক্লিপগুলো তুলে রেখেছি, মাঝে মাঝে আমার ভিডিও যখন আমি নিজেই দেখবো তখন হয়তো আমার মনে পড়বে সেই দিনগুলোর কথায়, নাই পাবো, আমি খুশি হবো। আচ্ছা এখন ফাইনালি বাড়িতে চলে যাবো। মা আমার অবস্থা দেখো, কষ্ট করে ভিডিও করছি গাইজ, এই দেখো পাখিগুলোকে আমি জাস্ট দেখছি, মা সব দেখতে পাচ্ছ না, পাখিগুলো উড়ে যাচ্ছে, কি কিউট লাগছে, ওটা দল বেঁধে যাবে। এখান থেকে কত পাশে না দেখতে লাগছে, আমি জুম করে দেখাচ্ছিলাম যে কতটুকু দূরে ওরা আমার দিকে আছে, মানে এতটুকু আমি জুম করেছি। ঠিক আছে, ছিল না আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাওয়ার আখালোকে, আজ আমি সবাই আগেই বলেছিলাম। আর এই হাওয়াটা এতটা বড়, জাস্ট দেখো তোমার ফোন থেকে আরে কোনো মানুষ দেখা যাবে না, এতটা বড় এই হাওয়াটার মধ্যে আমি দেখাতে পারবো না, সিরিয়াসলি এত বড়, মানে বিশ্বাস করো। আমরা মাঝখানে হাঁটছিলাম, আমার ভাই যে একজন ছিল উনি ওদিকে গেছিলেন, গিয়ে দেখছিলেন যে কি হচ্ছে, সুন্দর আছে কি না, উনি পদ্ম ফুটাতে গেছে, বাট আমি যাইনি, বস আরও আমাকে যেতে দেয়নি, মানে আমার ভাই একজন গেছে, বাট আমি যাই। ফুল পেয়ে গেছিলাম, আমি পেয়ে গেছি, এবার এটা নেবো, এটার ফুলের নামটাই ভুলে গেছি, তো এটা একটা পেরে নিলাম, এত সুন্দর ছিল, লাগছে নিয়ে নিয়েছি না ফুলটা। দেখো আমি একদম উপরে থাকো, এখন একদম উপরে দেখতে পাচ্ছ পাখিগুলো ওখানে ছিল, আমার দেখা যাচ্ছে, আমার দেখা যায় কি সুন্দর না, সবুজ সবুজ ছিল, এত কিউট দেখতে লাগছিল ভাই, মানে পুরো সবুজ, খেতে দেখি ঘরবাড়ি ছিল, আর এত সুন্দর, ওখান থেকে আমরা এসেছি। ঠিক আছে, এত সুন্দর জায়গা, আমরা মানে ভাবলেই পিছনে তাকালেই মনে হয় সেটা এক কথা, এবং যে দেখতে পাই সেটার কথা, আবার কিছু করার নেই, সবসময় তো সব কিছু ভালো হয় না, আবার যতটুকু দেখি এটাই বেটার। তো চলো যাওয়া যাক, এমনি তো আসলে মধ্যে ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও প্লিজ। এই দেখো না আমার ভাই মাঝে একটু শাপলা ফুল নিয়ে এসেছে, বলছে ভিডিও করে ফেলে দিতে, বিকজ সেটা নেওয়া যায় না। এদিকে দেখতে পাচ্ছ ওখানে শ্বাসগুলো কি সুন্দর, তারপর আমরা স্পাইট খেয়েছিলাম আসার পরে। তো গাইজ আমি ভিডিওটা এখন এন্ড করছি, বিকজ আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিও এমনি অতিরিক্ত বড় হয়ে গেছে, তাই আমি আর কিছু জয়েন করলাম না, বাট আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আমাদের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে পাশে বাই বাই, কালকে ভিডিও দেখাচ্ছে, বাই বাই।